বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের রাজা নরেন্দ্রলাল খান ওমেন কলেজ বা গোপী কলেজে তোমরা যারা ইউজি অ্যাডমিশন বা স্নাতক ডিগ্রি করার জন্য অ্যাডমিশন নিতে চাইছো, আন্ডার গ্রাজুয়েট কোর্সের বিভিন্ন সাবজেক্টে তোমরা অনার্স নিয়ে পড়তে চাইছো, তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা প্রথমে rmlkwc.ac.in ওয়েবসাইট চলে যাবে। সেখান থেকে তোমাদের এরকম পেজ ওপেন হবে, তোমরা এখান থেকে কেটে দেবে। কেটে দেওয়ার পর দেখবে এখানে লেখা রয়েছে ইউজি অ্যাডমিশন 2024-25। এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই অনলাইন তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ইউজি অ্যাডমিশনের গাইডলাইন পাচ্ছ, তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মেরিট পয়েন্ট কীভাবে ক্যালকুলেশন করা হবে, ইনটেক ক্যাপাসিটি কতগুলো তোমাদের সিট রয়েছে, প্রসিডিউর রয়েছে, ডকুমেন্ট নেসেসারি রয়েছে, সাবজেক্ট রয়েছে, কম্বিনেশন, ফি স্ট্রাকচার রয়েছে, তারপর অ্যাডমিশন শিডিউল রয়েছে, অ্যাডমিশন রুলস রয়েছে। ঠিক আছে, তোমরা প্রথমে অ্যাডমিশন শিডিউলটা দেখে নাও, কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো আর তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে রয়েছে। তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 15 তারিখ থেকে তোমরা 2 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এবার তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট যেটা তোমাদের পাবলিশ হবে, সেটা তোমাদের 4/6 তারিখে তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, কারেকশন থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু 4 থেকে 5 তারিখের মধ্যে তোমরা কিন্তু কারেকশন করতে পারছো। এই মেল করে তোমাদের কিন্তু কারেকশন করতে হবে। প্রভিশন ফাইনাল মেরিট লিস্ট আর ফার্স্ট অ্যাডমিশন লিস্ট তোমাদের বেরোবে কিন্তু 7 তারিখে। তোমরা অ্যাডমিশন নিতে পারছো এই ফার্স্ট অ্যাডমিশন লিস্টের ভিত্তিতে, তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। 7 থেকে 8 তারিখের মধ্যে সেকেন্ড অ্যাডমিশন লিস্ট বেরোবে তোমাদের হচ্ছে 9 তারিখে, তোমরা অ্যাডমিশন নিতে পারছো 9 থেকে 11 তারিখের মধ্যে। থার্ড অ্যাডমিশন লিস্ট তোমরা বেরোবে 12 তারিখে, 12 থেকে 14 তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। ওকে, তোমরা প্রথমেই দেখো বিসিএ তোমরা করতে পারছো, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমরা করতে পারছো, যেখানে ম্যাথামেটিক্স তোমাদের মাইনর সাবজেক্ট থাকবে। আর মাইনর টুতে আমাদের ইকোনমিক্স আর ফিজিক্সের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমরা নিতে হবে। এছাড়া তোমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারছো, যেখানে ম্যাথামেটিক্স তোমাদের মাইনর 1 ফার্স্ট সাবজেক্ট থাকবে, সেকেন্ড সাবজেক্ট এই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটি তোমাদের নিতে হবে। ইকোনমিক্স, ফিজিক্স, বায়োটেকনোলজি, কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স নিয়ে পড়তে পারছো, সেখানে ম্যাথামেটিক্স ফিজিক্সের মধ্যে যে কোনো একটি, আর এখানে ফিজিক্স ম্যাথামেটিক্স বায়োটেকনোলজির মধ্যে যে কোনো একটি নিতে হবে। এখানেও তোমাদের ম্যাথামেটিক্সের মধ্যে, ফিজিক্স কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনো একটি, আর কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স ফিজিক্সের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট নিতে হচ্ছে। এছাড়া ফিজিক্স, বোটানি, তোমাদের ফিজিওলজি, জুওলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, তারপর জিওগ্রাফি, ইকোনমিক্স, বায়োটেকনোলজি, বিপিএস, এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অনার্স করতে পারছো। ওকে, তারপর তোমরা বিএ অনার্স যেসব সাবজেক্টে অনার্স নিয়ে পড়তে পারছো, বিএ সাবজেক্টে ব্যাচেলার অফ আর্টস নিয়ে তোমরা বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিন্দি, হিস্ট্রি, তোমাদের পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, মিউজিক, এইসব সাবজেক্ট নিয়ে করতে পারছো। যেখানে তোমার মাইনর ওয়ার্ড সাবজেক্ট থাকবে এডুকেশন, পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে কোনো একটি, হিস্ট্রি, ফিলোসফি, সংস্কৃতের মধ্যে যে কোনো একটি। ওকে, এর মাইনর সাবজেক্ট তোমরা চুজ করতে হবে। ইংলিশের মধ্যেও তোমাদের কিন্তু যখন মেজর সাবজেক্ট নিয়ে বা অনার্স সাবজেক্ট নিয়ে তোমরা যখন পড়বে, তখন বেঙ্গলি, এডুকেশন, হিন্দি, পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে। আর এখানে হিস্ট্রি, সংস্কৃত, ফিলোসফি, এরকমভাবে তোমাদের মাইনর 1 আর মাইনর 2 সাবজেক্টের মধ্যে তোমাদের যে কোনো সাবজেক্ট তোমাদের কিন্তু চুজ করতে হচ্ছে। ওকে, এবার তোমরা এখান থেকে তোমাদের যে সিট ক্যাপাসিটি আছে, তোমাদের সিট ক্যাপাসিটিটা এখান থেকে চেক করে নাও, প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো তোমাদের সিট রয়েছে। যেমন বেঙ্গলির জন্য তোমাদের সিট রয়েছে কিন্তু এখানে জেনারেলে 34টা, এসসিতে 13টা, এসটিতে 4টে, ওবিসি এতে রয়েছে 6টা, ওবিসি বিতে রয়েছে 4টে। এছাড়া তোমাদের পিএসসি রয়েছে 1টা, ইকোনমিক্যাল উইকার সেকশন রয়েছে 7টা, টোটাল রয়েছে 70টা। এরকম ইংলিশে তোমাদের 80টা রয়েছে, সংস্কৃতে 60টা রয়েছে, হিন্দিতে 20টা রয়েছে, তারপর তোমাদের এখানে হিস্ট্রিতে 60টা। এছাড়া কিন্তু 50-60টা করে তোমাদের ম্যাক্সিমাম সবগুলোতে তোমাদের সিট রয়েছে। এবার কিছুগুলোই তোমাদের কম আছে, কারণ কম্পিউটার সায়েন্সে তোমাদের কিন্তু 45টা সিট রয়েছে, ফিজিক্সে রয়েছে 35টা, আচ্ছা কেমিস্ট্রিতে রয়েছে 40টা, জিওগ্রাফি 60, ইকোনমিক্সে 20টা, নিউট্রিশনে রয়েছে 55টা, মাইক্রোবায়োলজি তোমাদের কিন্তু আছে সেখানে 50টা রয়েছে, বিসিএতে রয়েছে আমাদের 45টা, বায়োটেকনোলজি 30টা, বিএমএল2 তোমরা কিন্তু এখান থেকে কোর্স করতে পারছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 50টা সিট রয়েছে। তারপর বিপিএসে তোমাদের রয়েছে 50টা সিট রয়েছে। ওকে, তোমরা এইসব সাবজেক্টগুলো তোমরা করতে পারছো এবং এতগুলো তোমাদের সিট রয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সিট দেওয়া রয়েছে। তোমরা এখানে কিন্তু এইভাবে তোমরা কিন্তু চেক করে নিতে পারছো। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমরা যে ফি স্ট্রাকচার দেখতে পাচ্ছ, প্রত্যেকটা সাবজেক্টে কত করে তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে, তোমরা এখানে সেটা ক্লিক করবে। তোমরা এখানে দেখে নাও তোমাদের যে ফিগুলো কত রয়েছে। বি অনার্স তোমরা যেসব সাবজেক্ট নিয়ে পড়বে, যেমন বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, ইংলিশ, এইসব সাবজেক্টে কিন্তু তোমাদের
5,050 টাকা তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি রয়েছে। টোটাল টিউশন ফি অফ 6 মান্থের জন্য কিন্তু এটা। আর মিউজিকের জন্য তোমাদের কিন্তু এক্সট্রা 400 টাকা রয়েছে, এখানে 5,300 টাকা কিন্তু লাগছে মিউজিক অনার্সের জন্য। মিউজিক নিয়ে তোমরা কিন্তু এই কলেজ থেকে পড়তে পারছো। এছাড়া প্রফেশনাল যে কোর্সগুলো রয়েছে এটা 14,000 টাকা লাগছে। বিসি এর জন্য রয়েছে 8,160 টাকা, আর ম্যাথামেটিক্সের 6,160 টাকা, ফিজিক্সে 7,160 টাকা, কেমিস্ট্রিতে 8,160 টাকা, কম্পিউটার সায়েন্সেও তোমাদের কিন্তু এক রয়েছে। ওকে, বিএসসি অনার্সে তোমাদের যেগুলো রয়েছে যেমন তোমাদের জিওগ্রাফি রয়েছে, আর এগুলো ম্যাথামেটিক্স ফিজিক্স এগুলো কিন্তু সব কিন্তু বিএসসি অনার্সের মধ্যে পড়ছে। যেখানে তোমাদের ইকোনমিক্সে 5,660 টাকা, জিওগ্রাফিতে 6,660 টাকা, তোমার জিওলজিতে 7,860 টাকা। এই কলেজে কিন্তু অনেক সাবজেক্ট রয়েছে, তোমরা এই কলেজ থেকে কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। এছাড়া বিপিএসসি তোমাদের রয়েছে 4,500 টাকা তোমাদের রয়েছে। আর এইসব সাবজেক্টগুলো যখন নেবে তোমাদের 1,000 টাকা কিন্তু এক্সট্রা তোমাদের আরও অ্যাডমিশন ফিতে লাগছে। ওকে, এরপর তোমরা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করে নাও। তোমাদের বেঙ্গলিতে তোমাদের কিন্তু এইচএস পাস থাকতে হবে, সঙ্গে তোমাদের বেঙ্গলি সাবজেক্ট থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ইংলিশের ক্ষেত্রেও কিন্তু তোমাদের একই কন্ডিশন রয়েছে। ইকোনমিক্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু ইকোনমিক্স সাবজেক্ট থাকতে হবে, সঙ্গে তোমাদের এইচএসে 50% মার্ক থাকতে হবে ম্যাথামেটিক্সে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। জিওগ্রাফির জন্য তোমাদের একই কন্ডিশন রয়েছে। কেমিস্ট্রির জন্য তোমাদের কেমিস্ট্রি ম্যাথামেটিক্স থাকতে হবে, ফিজিক্সের জন্য ফিজিক্স ম্যাথামেটিক্স, তারপর কম্পিউটার সায়েন্সের জন্য ম্যাথামেটিক্স আর স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যে কোনো সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। জুলজির জন্য তোমাদের বায়োলজি থাকতে হবে, বোটানি তোমাদের এইসব জন্য বায়োলজি থাকতে হচ্ছে। তোমাদের মাইক্রোবায়োলজির জন্য বায়োলজিক্যাল সায়েন্স মানে বায়োলজি, এবং তোমাদের কেমিস্ট্রি কিন্তু থাকতে হচ্ছে। ওকে, নিউট্রিশনের জন্য তোমাদের কিন্তু পাস থাকতে হবে বায়োলজিক্যাল সায়েন্সে এবং কেমিস্ট্রিতে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা তোমাদের কিন্তু এখানে নিউট্রিশন আর কেমিস্ট্রিতে তোমরা পাস থাকলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। বায়োটেকনোলজির জন্য তোমাদের কেমিস্ট্রি বায়োলজিক্যাল সায়েন্স থাকতে হবে, তাহলে অথবা তোমাদের বায়োলজি থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। বিসি এর জন্য ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এর জন্য তোমাদের ম্যাথামেটিক্স থাকতে হবে। বিপিএস মানে তোমাদের ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট তোমরা যা পড়বে তোমাদের জন্য কিন্তু এখানে ফিটনেস টেস্ট তোমাদের হবে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট। আর এর জন্য তোমাদের ডেট আর ভেন্যু তোমাদের নোটিফাই কলেজ থেকে তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে, তারপর তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশনটা হবে। বিএমএলটির জন্য তোমাদের 20, 21, 22, 23, 24 সালে তোমরা পাস করেছো, তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। 35% মার্ক লাগবে এগ্রিগেট বায়োলজিতে, এবং ফিজিক্স কেমিস্ট্রি তোমাদের কিন্তু সাবজেক্ট থাকতে হবে। ওকে, দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি পাসড বায়োলজিক্যাল সায়েন্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে সেপারেটলি আলাদাভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি, তাহলে তোমরা কিন্তু বিএমএলটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো। শুধুমাত্র কিন্তু বিপিএস মানে তোমাদের ফিজিক্যাল এডুকেশনের জন্য তোমাদের কিন্তু ফিটনেস টেস্টটা হবে। ওকে, আর ফিজিক্যাল এডুকেশনের জন্য তোমাদের যে ফিটনেস টেস্ট হবে তার জন্য কিন্তু আলাদা করে বিপিএস যে রুলস রয়েছে তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে। এখানে ক্লিক করবে, দেখবে তোমাদের এখানে সার্টিফিকেট মেকিং ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা এখান থেকে সেটা কিন্তু চেক করে নেবে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের মেরিট পয়েন্ট অপশানে ক্লিক করবে। মেরিট পয়েন্ট যে ক্যালকুলেশন সেটা তোমাদের কি করে হবে, বাংলার জন্য তোমরা এখানে 2 ইন্টু বেঙ্গলিতে যে নাম্বার পাবে সেই পার্সেন্টেজটা ইন্টু 10% অফ এগ্রিগেট। তোমাদের এগ্রিগেট বেস্ট অফ 4, তোমরা উচ্চ মাধ্যমিকে যে কটা সাবজেক্ট তোমরা পড়েছো তার মধ্যে যে বেস্ট অফ 4 তোমরা যে সাবজেক্ট যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের 10% এবং বাংলা যা নাম্বার পেয়েছো তার 2 গুণ করলে তোমাদের মেরিট পয়েন্ট ক্যালকুলেশন হবে। এই ভিত্তিতে তোমাদের কিন্তু মেরিট পয়েন্ট তোমাদের হচ্ছে। তোমরা ধরো বেঙ্গলিতে 80 পেয়েছো, তোমরা 80 ইন্টু 2 160 হচ্ছে, আর তোমরা বেস্ট অফ 4 যদি তোমরা 300 পেয়ে থাকো তার 10% 30, তাহলে এরকমভাবে তোমাদের যোগ করে তোমাদের কিন্তু মেরিট পয়েন্ট ক্যালকুলেশন হবে। ওকে, সিমিলারলি 2 ইন্টু ইংলিশ 10% এগ্রিগেট, সংস্কৃতের ক্ষেত্রেও একই, হিন্দির ক্ষেত্রেও একই। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 2 ইন্টু পলিটিক্যাল সায়েন্স, আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমাদের যে ল্যাঙ্গুয়েজে তোমরা হায়েস্ট নাম্বার পেয়েছো সেইটা প্লাস 10% অফ এগ্রিগেট বেস্ট অফ 4 এর যে 10% সেটা কিন্তু তোমাদের এখানে যোগ করা হবে। হিস্ট্রি, ফিলোসফি, মিউজিক, এডুকেশন এগুলোর ক্ষেত্রে সবই কিন্তু তোমাদের একই ক্রাইটেরিয়া রয়েছে। ইকোনমিক্সের ক্ষেত্রে 10% অফ এগ্রিগেট বেস্ট অফ 4 যা পেয়েছো তার 10%। জিওগ্রাফির ক্ষেত্রে 2 ইন্টু জিওগ্রাফি ইন্টু 10% এগ্রিগেট একই রকম রয়েছে। জিওগ্রাফির 80% বলে 80 ইন্টু 2, আর এখানে বেস্ট অফ 4 300 হয়, 300 10% 30, ঠিক আছে। এরকমভাবে কিন্তু তোমাদের হচ্ছে। ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথের পার্সেন্ট, ফিজিক্সের পার্সেন্ট 10% এগ্রিগেট, ম্যাথ আর ফিজিক্সে যা পেয়েছো দুটো নাম্বার যোগ করতে হবে, প্লাস এগ্রিগেটের তোমরা 10% এখানে যোগ করতে হচ্ছে। কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি যা পেয়েছো সেটা 50% অফ ফিজিক্স, মানে ফিজিক্সে যদি 80 পেয়ে থাকো 80 50% 40, আর ম্যাথের 50% হচ্ছে তোমাদের 40 যদি 80 পেয়ে থাকো, আর 10% এগ্রিগেট এরকমভাবে হবে। ম্যাথামেটিক্সে কিন্তু 2 ইন্টু ম্যাথামেটিক্স প্লাস 10% এগ্রিগেট এরকমভাবে তোমাদের হচ্ছে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স প্লাস তোমাদের ম্যাথ আর হচ্ছে 10% এগ্রিগেট, অথবা তোমাদের কম্পিউটার সায়েন্স প্লাস স্ট্যাটিস্টিক্স প্লাস 10% এগ্রিগেট। 2 ম্যাথ থাকলে ম্যাথ ইন্টু 2 ইন্টু 10% এগ্রিগেট, স্ট্যাটিস্টিক্স থাকলে স্ট্যাটিস্টিক্স ইন্টু 2 ইন্টু 10% এগ্রিগেট। জুলজি, বোটানি, ফিজিওলজির জন্য তোমাদের বায়োলজি যা পেয়েছো তার 2 ইন্টু 10% এগ্রিগেট করলে তোমাদের কিন্তু মেরিট পয়েন্ট হচ্ছে। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে কিন্তু বায়োলজি অথবা
বায়োলজিক্যাল সায়েন্স এর মধ্যে যে কোনো একটি, কেমিস্ট্রি প্লাস 10% এগ্রিগেট, ঠিক আছে। নিউট্রিশনের ক্ষেত্রে 2 ইন্টু বায়োলজি 10% এগ্রিগেট, 2 ইন্টু কেমিস্ট্রি আর 10% এগ্রিগেট, এর মধ্যে যে কোনো একটি কিন্তু কন্ডিশন তোমাদের হবে। যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের ভিত্তিতে। বায়োটেকনোলজিও তোমাদের কিন্তু 50% কেমিস্ট্রি, 50% বায়োলজি, 10% এগ্রিগেট, ঠিক আছে। আর বিসি এর জন্য তোমাদের কম্পিউটার সায়েন্স থাকলে বা ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স থাকলে তার জন্য এক রকম রুলস রয়েছে, কম্পিউটার সায়েন্স প্লাস ম্যাথামেটিক্স প্লাস 10% এরকম থাকবে। বিএমএলটির জন্য 10% এগ্রিগেট বেস্ট অফ 4 যা পেয়েছো তার ভিত্তিতে। পিপিএস এর জন্য তোমাদের ফিজিক্যাল এডুকেশনের জন্য যে তোমাদের স্পোর্টস রয়েছে আর গেম সার্টিফিকেট রয়েছে, এই দুটোর মধ্যে যে কোনো একটি প্লাস 10% এগ্রিগেট, এরকমভাবে তোমাদের কিন্তু মেরিট ক্যালকুলেশনটা হবে প্রত্যেকটা সাবজেক্টের। ওকে, এরপর তোমরা যারা ফর্ম ফিল আপ করবা তোমরা এখান থেকে অ্যাপ্লাই অনলাইন, তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করবে। ক্লিক করে তোমরা নিচের দিকে স্ক্রল করলে তোমরা এখানে চেকবক্সে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর অ্যাপ্লাই নাও অপশানে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে ডিটেলসটা দিয়ে তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। ফোনে ওটিপি যাবে, তারপর তোমরা কিন্তু টোটাল ডিটেলসটা ইনপুট করবে, কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবে সেগুলো তোমাদের করতে হবে। নেক্সট ভিডিওতে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এই টোটাল প্রক্রিয়াটা তোমাদের আমি দেখিয়ে দেবো। ওকে, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।